সকাল আমার প্রিয় বন্ধুদের, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো বুধবার, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা খেতে ইচ্ছা করলো। তা মেয়ে হাজব্যান্ড আজকে মোটামুটি আমি তো অনেকক্ষণ হয়েছে উঠেছি, ওরাও দুজনে একসাথে উঠে গেছে। তা ভাবলাম একটু চা করে নিই, আদা দিয়ে লিকার চা করে নিলাম, তিনজনে মিলে একটু চা খাবো। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করে দিও, কমেন্ট করো আর আপনজনদের কাছে শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। চাটা খাওয়ার পরে তারপরে তো টিফিন বানাবো। আর আজকে হাজব্যান্ডের ছুটি আছে, প্রায় 2-3 সপ্তাহ বাদে ছুটি নিয়েছে, তাই হাজব্যান্ডের বাড়িতেও অনেক কাজ, আর হাজব্যান্ড বাড়ি থাকা মানে আমারও কাজ বেড়ে যায়। যাই হোক, তিনজনে এবার চাটা খেয়ে নেব। চলো এবার একটু রাঁধুনি ফোড়ন দিয়ে একটু নিরামিষ সবজি করবো রুটি খাওয়ার জন্য। আমি আলু আর পেঁপে দিয়ে করব, আলু পেঁপে নিরামিষ সবজি, কোনো মশলা ছাড়াই। আর এই সবজিটা আমি মাঝে মধ্যেই বানিয়ে থাকি, তোমরা কখনো কখনো দেখে থাকো। একটু নুন হলুদ দিয়ে দিলাম আর একটা মাত্র লঙ্কা দেব, এই, আর কোনো মশলা দেব না। আমি মশলা বলতে আদা জিরে বাটা দিয়েও করে থাকি, আবার আদা জিরে বাটা ছাড়াও করে থাকি। তা এভাবে করলেও বেশ ভালো লাগে খেতে। আর অল্প একটু ছোলা ভেজানো আছে, ওটাও আমি পরে দিয়ে দেব। ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর ভাবছি সকালবেলা আমি তো যে রুটির আটাটা হয় সেই আটা আমি আগের দিন রাত্রিবেলায় মেখে ফ্রিজে রেখে দিই। আচ্ছা, ছোলাটা একটু পরেই দেওয়া হলো, আমি ছোলাটা দিতে ভুলে গেছিলাম, এখন মনে পড়লো তাই দিয়ে দিলাম। তাই আটাটাও মেখে রেখে দিই, রুটির আটাটা, আবার সবজিটাও অনেক সময় কেটে রেখে দিই। যাই হোক, দেখো আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি রুটিগুলো করে নেব। আর ভাবছি আজকে সবাই তো বাড়িতে রুটি খায়, আমি মেয়ে দুজনে আমরা রুটি খাবো আর কি, সবাই রুটি দিয়ে টিফিনটা করব আজকে। যাই হোক, চলো এবার সবজিটা তো হয়ে গেল, আর আমি রুটিগুলোও ভেজে নিচ্ছি একে একে। আর আমার পুরনো বন্ধুরা জানো অনেকেই যে আমি রুটি অত ভালো করতে পারি না, যাই হোক যতটা পারছি আর কি। আর রুটি আমি প্রথম বানাচ্ছি। আচ্ছা, আর দেখো আমাদের ঘরের সামনে যে ফাঁকা জায়গাগুলোতে তোমরা দেখতে পাও কচুর শাক হয়েছে, আমার হাজব্যান্ড কচুর শাক নিয়ে এসেছে, তাই কচুর শাকগুলো আমি কেটে নেবো। আর চলো টিফিনটা এখন করে নিই। আর আমার হাজব্যান্ড আমার জন্য আমার প্রিয় লাড্ডু এনেছে, আমি ভীষণ পছন্দ করি এই লাড্ডুটা। বন্ধুদের মধ্যে কেউ কি আছো যারা এই লাড্ডুটা খেতে ভীষণ পছন্দ করে? চলো, আমি কিন্তু জীবনেই প্রথম কিন্তু আজকে আমি কচুর শাক কাটছি, নিজে হাতে কচুর শাক কাটবো এবং নিজে আজকে কচুর শাক রান্না করব। বন্ধুরা, আমার ভিডিওর মধ্যে তোমরা আওয়াজ পেতে পারো, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর কচু শাকগুলো কাটা হয়ে গেল, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো পমফ্রেট মাছ এনেছে, এই মাছটা আমি আজকে সর্ষে পোস্ত দিয়ে করব। আজকে দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, একটা হলো সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ, আর হলো কচুর শাক। আর দেখো এখানে আমি কচু শাকগুলো একটু সিদ্ধ করে নিয়েছি, তবে আর একটু সিদ্ধ করতে হতো, আমি ঠিক বুঝতে পারিনি প্রথম দিন তো।
আচ্ছা, আমি সর্ষের তেলের মধ্যে কি করলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম। আর কচু শাক তো নিরামিষ, মাছের মাথা সমস্ত কিছু দিয়েই ভালো লাগে খেতে, তাই না, যেভাবেই রান্না করো। আচ্ছা, আমি তেলের মধ্যে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ফোড়ন ফোড়ন দিলাম, আর হচ্ছে গিয়ে কয়েক কোয়া রসুন। এই হলো মশলা, এই দিয়ে আমি কচু শাকটা করব। আর এভাবে করলেও বেশ ভালো লাগে। মানে কচু শাকটা কীভাবে করে মোটামুটি জানা ছিল, কিন্তু এই প্রথম আমি কচু শাক বানাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আজকে কচু শাক রান্না আর সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ রান্না আমার কেমন হয়েছে, তোমরা দেখার পরে অবশ্যই কমেন্ট করো। আচ্ছা, এবার না পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম। আর এখন পরিমাণ মতো নুন দেবো। আচ্ছা, আমি কিন্তু যখন কচু শাকটা সিদ্ধ করেছি না, তখন একটু নুন দিয়েছিলাম, সে বুঝে এখন আবার নুনটা দিলাম আর কি। আর নুন হলুদ দিয়ে এবার তো ভালো করে কষাতে হবে। আর কচু শাক রান্না করতে কতটা সময় লাগে, যারা রান্না করো, সবাই রান্না করে, সবাই জানে যে কচু শাক রান্না করতে অনেকটা সময় লাগে। যাই হোক, আজকে আমার তাই লেগেছিল। আর দেখো, আমি কিন্তু একটু চিনি দিয়ে দিলাম, তবে চিনিটা না আমি পরে আরও একটু দিয়েছিলাম, কারণ কচুর শাকটা এভাবে কষাতে কষাতে না বেশ একটু ঝাল হয়েছিল, কারণ আমি একটু টেস্ট করে নিচ্ছিলাম তো। তারপর আমি পরে কিন্তু আবার দিয়েছি। দেখো, কচুর শাকটা কিন্তু আমার হয়ে গেল রান্না। এবার আমি পমফ্রেট মাছটা করে নেব। সর্ষের তেলের মধ্যে আমি একটু কালো জিরা আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এর মধ্যে মশলা দিলাম টমেটোটা একটা পুরো টমেটো দিইনি, একটু কম দিয়েছি। আর পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, মানে পেস্ট করে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে না এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম, এটা দিয়েও একটু কষিয়ে নেব। আর এটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তো আমি সর্ষে আর পোস্তটা একসাথে বেটে নিয়েছি, ওটা দিয়ে সামান্য একটু জল দিয়ে না আবার একটুখানি কষিয়ে নেব। তারপরে আমি সর্ষে পোস্ত বাটাটা এই দেখো দিয়ে দিলাম। পোস্তটা একটু বেশি দিয়েছি, সর্ষেটা ওই 1 চামচের মতন দিয়েছি। এবারও আমি একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পোস্ত সর্ষের যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা যতক্ষণ না যাবে ততক্ষণ একটু কষিয়ে নেব। দেখো, কষানো হয়ে গেল। এবার আমি পরিমাণ মতন যতটা জল লাগবে তারপর সেটা আমি দিয়ে দেবো, দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার চ্যানেলটার পাশে থেকো, আমায় একটু সাপোর্ট করো, যাতে আমি সামনের পথটা তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে ভালোভাবে একটু এগোতে পারি। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আমি তোমাদের সাথে সবসময় থাকবো। এবার ঝোলটা ফুটে উঠলে পরে আমি না পমফ্রেট মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। আর সমস্ত মাছগুলোই আমি করে নিলাম আর কি, দুবেলা খাওয়া হবে তো সমস্ত মাছগুলোই লাগবে। আর আমার তোমাদেরকে তো বলেছিলাম একটা আগের ভিডিওতেও পমফ্রেট মাছ করে দেখিয়েছি, তবে অন্যভাবে করেছিলাম, আমার মেয়ের ভীষণ প্রিয়। যাই হোক, এবার না আমার রান্নাটা কিন্তু অনেকটা হয়ে গেছে। ওপর থেকে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কচু শাক রান্না আর পমফ্রেট মাছের সর্ষে পোস্ত ঝালটা তোমাদের কাছে কেমন লাগে। আর এখানে দেখো, প্রথমে দেখালাম মুসুর ডাল ভর্তা করেছি, জানো আজকে ভীষণ মানে ভালো খাবার আমার জন্য দুটোই, একটা হলো মুসুর ডাল ভর্তা আর হলো কচু শাকটা। রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। প্রথম কচুর শাক করেছি, তবে না যখন টেস্ট করেছিলাম কচুর শাকটা বেশ টেস্ট হয়েছে, কিন্তু একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে, আর একটু কম হলে ভালো হতো। যাই হোক, হাজব্যান্ড বলেছিল যে কচুর শাকটা না, মানে যখন টেস্ট করেছিলাম আমার হাজব্যান্ডকেও টেস্ট করেছিলাম, বললো না টেস্ট হয়েছে, কিন্তু মিষ্টিটা আর একটু কম লাগতো। যাই হোক, প্রথমবার তো একটু ভুল হয়েছে। আমার হাজব্যান্ডকে খেতে দিলাম, এবার আমি আমার খাবারটা নিয়ে এসে খেয়ে নেব। আচ্ছা, 3 জনেই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার আমার হাজব্যান্ড কি করছে, ও সিঁড়িগুলো সমস্ত সিঁড়ি ঝাড় দিয়ে না প্রচণ্ড ধুলোবালি হয়েছে, আর অনেক দিন ধরে ঝাড় দেওয়া হয় না, সেগুলোই ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছিল। আর মেয়ে আর আমি একটু ছাদে যাব। আর আজকে জানো তো
সারাদিন। আর গরম তো আবার পড়েছে নতুন করে। আর আমি এখানে এসে না ভাবছি, অনেক দিন ধরে যেন প্রায় বর্ষা যে নেমেছে তবে থেকেই না গোবর সারটা দেওয়া হচ্ছে না। তা আমি না এখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে গোবর সারটা দেবো কি না। যাই হোক, পরে কিন্তু আমি দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি, কয়েকটা গাছে দিয়েছিলাম, বেশি গাছে পারিনি। আর দেখো আজকে সারাটা দিন না আকাশটা কিন্তু এরকম আছে, জানো তো বন্ধুরা। তাহলে আজকে আমার ভিডিওটা এখানে রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। দেখো সারাটা আকাশ মেঘে ঢেকে আছে। চলো ভিডিওটা তাহলে এখানেই রাখি, তোমরা সবাই ভালো থেকো।